নমস্কার সবাইকে, আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, ছুটির দিন, সেই জন্য ব্লগটা আমি সকাল 10টা থেকেই শুরু করলাম। গুড মর্নিং সবাইকে। তো আজ হচ্ছে রবিবার, বাইরে হচ্ছে ভীষণ পরিমাণে বৃষ্টি। তো দাদা বাইরে প্রথমে সব ছিল যে একটু চিকেন আনবো, রিও টিউশন দিতে যাবো, আর সেই ফাঁকে আমি চিকেনটা এনে নেবো। কিন্তু সম্ভব হয়নি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আর যেতে পারিনি। তো সেই জন্য ভাবলাম বাড়িতে একটু খিচুড়ি বানিয়ে নিই। আর কালকে এক্সট্রা একটু তরকারি ছিল, সেটাই আমি একটু পেঁয়াজ দিয়ে একটু চটপটা করে বানিয়ে নিচ্ছি, আর একটু খিচুড়ি বানাবো। যেহেতু কলকাতা, বাইরে ভীষণ পরিমাণ বৃষ্টি হচ্ছে 1 নম্বর, আর 2 নম্বর চারিদিকে বড় বড় বিল্ডিং হচ্ছে। বুঝতেই পারছেন, এভরি ডে আপনারা আমি যদি এইভাবে কথা বলতে থাকি তাহলে আপনারা ব্যাক সাউন্ড অবশ্যই পাবেন। আমার নতুন করে গান দেওয়ার কোনোই প্রয়োজন নেই। তো চলুন, আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি, এরপরে তরকারিটা নামিয়ে নিলাম। পরপর বৃষ্টি হলে দেখবেন ঘরে মেঝে কিন্তু মোছার পরে শুকাতে চায় না। তো সেই জন্য আজকে আমি একটু শুকনো শুকনো করে মুছে দেব। যেহেতু আমার বাচ্চা দুষ্টু, দৌড়াদৌড়ি করবে ঘর মোছার পরেই, সেই জন্য আমি একটু শুকনো করে মুছতেই পছন্দ করি এরকম বৃষ্টির দিনে। আমি কিন্তু রোজই এইসব কাজগুলো করে থাকি, কারণ আমার কোনো হাউস হেল্পার নেই। আমাকে সংসারে A থেকে Z পুরো কাজটাই একা হাতে সামলাতে হয়, আর সেটা কিন্তু আমি খুব দায়িত্ব সহকারেই সামলাই। তারপরে স্নান টান করে নিয়ে আমি সোজা চলে এলাম ডিম ভাজার জন্য। হ্যাঁ, এর মধ্যে আমার ঘরে পুজো করাও হয়ে গেছে। তো তারপরে এখন যেহেতু আমরা খিচুড়ি খাবো, তো সেই জন্য ডবল ডিমের আমি একটু এগ পোস্ট টাইপের করে নিলাম। তো আজ দুপুরের মেনুতে হয়েছে খিচুড়ি, আর খিচুড়ির সাথে সাথে আছে এখানে ডবল ডিমের ভাজা। তো কুসুমটা আমি কিন্তু পুরো ভাজিনি, কুসুমটা একদম পুরো আস্ত আছে। আর এখানে আছে পাঁপড় ভাজা, আর পিকেল কিন্তু আমার রোজ পাতে থাকে। আর এখানে আছে খিচুড়ি, আর এখানে পটল দিয়ে, আলু দিয়ে, সয়াবিন দিয়ে একটা সবজি। চলুন তাহলে এবার খাওয়া শুরু করে দিই। গুড ইভিনিং সবাইকে। এখন সন্ধ্যেবেলা, আর আমি রিওকে আজকে দিচ্ছি কর্নফ্লেক্স। তো এর মধ্যে 5টা কাজু বাদাম আর 6-7টা কিশমিশ আমি দিয়ে দিয়েছি। আর সন্ধ্যেবেলা রিও এটাই খাবে। রোজ রোজ ও একরকম খাবার খেতে পছন্দ করে না, সেই জন্য ওকে পাল্টে পাল্টে দিতে হয়। আর এখন আমি বানাচ্ছি নিজের জন্য 1 কাপ চা। আসল কথা তো বলতেই ভুলে আছি, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই একটা লাইক দিয়ে দেখবেন, তাহলে আগামী দিনে আমারও ভিডিও বানাতে ভালো লাগবে। আর আমরা হলাম সাধারণ ঘরের বউ, ভালোভাবে ভিডিও বানিয়ে কিছু জীবনে করতে চাই। আমাদের এই ইচ্ছাগুলোকে মেরে ফেলবেন না দয়া করে। সেই জন্য বারবারই বলবো, ভিডিও দেখার শুরুতে যদি একটা লাইক করে দেন তাহলে আমাদের সামনে এগিয়ে যেতে অনেকটাই সুবিধা হবে। আর আগামী দিনে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সবার সামনে প্রেজেন্ট করতে পারবো। এখন রাত প্রায় 9টা বাজে। রিওকে বই নিয়ে বসানোর পরে আমি চলে আসলাম রুটি করার জন্য। যেহেতু সকালে খিচুড়ি হয়েছিল, তারপরে ভাবলাম রাত্রেবেলা ভাত টাত কিছু করব না, একটু পরোটা বানিয়ে নিই। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে রুটির থেকে পরোটা বেশি ভালো লাগে। কে কে পরোটা খেতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ, আমরাও পরোটা খেতে ভালোবাসি। আমিও পরোটা খেতে ভালোবাসি, তবে রিও আর রিওর পাপা বেশি পরোটা খেতে ভালোবাসে।
একদিকে ভালো করে আমি পরোটা ভেজে নিচ্ছি, আর একদিকে প্লেন আলুর তরকারি কিন্তু আমার রেডি হয়ে গেছে। আলু ভাজা আর করলাম না, আলুর তরকারি দিয়ে পরোটা খেতে বেশ ভালো লাগে। সাথে একটা মিষ্টি হলে আরও বেশ ভালো লাগতো। যাই হোক, আজকে আমার রাতের মেনুতে আছে পরোটা আর আলুর তরকারি আর পেঁয়াজ কুচি। আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। কেমন লাগলো আজকে নতুন একটা ব্লগ, প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে অবশ্যই পাশে থাকবেন। আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।